নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি লাউয়ের নিরামিষ। এইভাবে এখনও যদি বানিয়ে না খেয়ে থাকেন, এইভাবে একবার বানানোর অনুরোধ রইল। ভীষণ ভালো হয় খেতে, খুবই সাধারণ একটা রেসিপি, খেতে অসাধারণ হয়। চলুন দেখে নিয়ে যাক কী করে বানিয়েছি, ভীষণ ভালো লাগবে আপনাদেরও। তো প্রথমেই দেখুন, এখানে আমি 2 চামচ গোবিন্দভোগ চাল নিয়েছি, তার সঙ্গে নিয়েছি 1.5 চামচ ছোলার ডাল। চাল আর ডালটাকে এখন খুব ভালো করে ধুয়ে নেব। তো এইভাবে একটা ছাঁকনির উপরে ধুয়ে নেবেন, ধুয়ে এইভাবে ছাঁকনির উপরে রেখে দেবেন জলটাকে ঝরার জন্য। তো এইদিকে আমি নিয়েছি একটা লাউ। লাউয়ের ওজন আছে 500 গ্রাম। তো লাউটা কিন্তু খুব বেশি বড় না, আর এইভাবে ছোট লাউ নিলে তাহলে কিন্তু লাউটা একদম জালি হয়। দেখুন বীজগুলো কিন্তু এখনও হয়নি, মানে বড় হয়নি। তো এইভাবে লাউ নিলে খেতেও ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, লাউটাকে এখন আমি এইভাবে ছুলে নেব। তো একটা পেলারের সাহায্যে খোসাটাকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে, তারপরে এইভাবে লাউটাকে কেটে নিতে হবে। তো লাউটাকে খুব বেশি বড় করে কাটবেন না। তো দেখুন এইভাবে কেটে নিতে হবে লাউটাকে, আর পুরো লাউটাকে কেটে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো এখানে আমি লাউগুলোকে কেটে নিয়েছি, এখন আমি একটু দেখিয়ে দেব আপনাদের। দেখুন বন্ধুরা, তো এইভাবে লাউটা কাটবেন, তাহলে খেতেও ভালো হবে আর ভেতরে মশলাটাও কিন্তু ঢুকবে। তো এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, নিয়েছি 1 চামচ সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করেছি, আপনারা কিন্তু সাদা তেলও করতে পারবেন। তো দিয়ে দিয়েছি এখানে অল্প করে লবণ, অল্প করে হলুদের গুঁড়ো, আর দিয়েছি এখানে লাউগুলোকে দিয়ে খুব ভালো করে হলুদ আর লবণটাকে মিশিয়ে নিতে হবে। তো প্রথমে মিডিয়াম টু হাই ফ্লেমে 2 মিনিট এইভাবে লাউটাকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে লাউটাকে ভাজলে তাহলে কিন্তু লাউয়ের থেকে আর জল বের হবে না। তো এইভাবে প্রথমে ভাজবেন, লো ফ্লেমে ভাজবেন না, তাহলে কিন্তু লাউয়ের থেকে জল ছেড়ে দেবে আর লাউটা ভালো করে ভাজা হবে না। তো এইভাবে দেখুন ভেজে নিয়েছি, লাউয়ের থেকে কিন্তু একটু জল বের হয়নি এখনও পর্যন্ত। তো এখন ঢাকা দিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমেই। তো ঢাকা দিয়ে লাউটাকে আরও কিছু সময় ভেজে নেব। এদিকে দেখুন চাল আর ডালটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গিয়েছে, আর একটা প্যানে আমি এই চাল আর ডালটাকে ভেজে নেব। তো লো ফ্লেম করে চাল আর ডালটাকে ভাজতে হবে। তো 2 থেকে 3 মিনিট এইভাবে লো ফ্লেমেই ভেজে নিতে হবে, সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে ভাজতে ভাজতে, আর চাল আর ডালটা একদমই ঝরঝরে হয়ে যাবে। তো এইভাবে চাল আর ডালটাকে ভেজে নেওয়ার পর এখানে দিতে হবে 1 চামচ মৌরিটা এখানে অবশ্যই দেবেন। এই রেসিপিটা যখন খাবেন তখন মনে হবে ভোগের প্রসাদ খাচ্ছেন, এতটা ভালো হয় খেতে। তো দেখুন লো ফ্লেমে আরও কিছু সময় এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি, আর এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। চাল ডাল যে গরম আছে, এই গরমেই কিন্তু মৌরিটা আরও একটু ভাজা হবে। তো এই চাল আর ডালটাকে ঠান্ডা করে নিয়ে, হালকা ঠান্ডা করে নিয়েছি, খুব বেশি ঠান্ডা করার দরকার নেই। তারপরে একটা জারে নিয়ে নিয়েছি, আর এখন জল না দিয়ে এটাকে কিন্তু দরদরা করে গুঁড়ো করে নিতে হবে, একদম মিহি পেস্ট করতে হবে না বন্ধুরা। তো আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে কিন্তু এটাকে গুঁড়ো করতে হবে, তাহলে এই চাল আর ডালটা যখন খাওয়ার সময় মুখে পড়বে খেতে অসাধারণ লাগবে। তো এইভাবে চাল আর ডালটাকে রেডি করে রাখতে হবে। আর এদিকে দেখুন লাউটাও কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তো মাঝে একবার আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো এইভাবেই বন্ধুরা লাউটাকে ভেজে নেবেন, আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন লাউয়ের থেকে কিন্তু একটুও জল বের হয়নি। এইভাবে ভেজে নেবেন, তাহলে লাউটা ভালোভাবে ভাজতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি আরও 2 চামচ সর্ষের তেল অ্যাড করে দিয়েছি, সঙ্গে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, 1/2 চামচ গোটা জিরা দিয়েছি, আর অল্প করে একটু হিং দিয়েছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, না হলে মশলাগুলো কিন্তু পুড়ে যেতে পারে। তো মশলাগুলোকে একটু ভেজে নিয়ে তারপরে দিয়েছি টমেটো কুচি। এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো এইভাবে ছোট করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো গ্রেট করেও দিতে পারেন, তো এইভাবে দিলেও হবে। তো তারপরে দিয়েছি পরিমাণ মতন লবণ, আর টমেটোটাকে এইভাবে একটু ভেজে নিতে হবে।
তো দেখুন 1 থেকে 1.5 মিনিট টমেটোকে ভেজে নিয়েছি আর টমেটো কিন্তু নরম হয়ে গিয়েছে। তারপরে দিয়েছি এখানে 1 চামচ আদা গ্রেট করে আর দিয়েছি কাঁচা লঙ্কা চেরা। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, এই ঝালগুলোতে ভীষণ ঝাল ওই জন্য আমি 2টো নিয়েছি। আপনারা কিন্তু টেস্ট হিসাবে আপনাদের নিয়ে নেবেন। তো ঝালগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আদাটাকেও একটু ভেজে নিতে হবে যেন আদার কাঁচা গন্ধ না থাকে। তারপরে দিতে হবে 1/4 চামচ ধনিয়ার গুঁড়ো, অল্প দিতে হবে মশলাটা কিন্তু এখানে খুব বেশি হবে না, তাহলে চাল আর ডালে যে একটা আলাদা ফ্লেভার আছে সেটা কিন্তু পাওয়া যাবে না। তারপরে দিয়েছি 1/4 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা আর কোনো মশলা এখানে আমরা দেব না, জিরের গুঁড়োটাও দেওয়ার দরকার নেই, শুধু ধনিয়ার গুঁড়োটা দিয়েই রান্না করলে হবে। তো দেখুন তেলের সঙ্গে মশলাটাকে প্রথমে একটু ভেজে নিয়েছি, তারপরে দিয়েছি অল্প করে জলটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো ঢাকা দিয়ে দিয়েছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন টমেটো কিন্তু একদমই নরম হয়ে গিয়েছে আর মশলাটাও কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবেন। তারপরে এখানে দিয়ে দিতে হবে গুঁড়ো করে রাখা চাল ডাল আর মৌরিটাকে দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে এইভাবে কিছু সময় ভেজে নিতে হবে। চাল আর ডালটাকে খুব বেশি ভাজতে হবে না, কারণ আমরা কিন্তু আগেই ভেজে নিয়েছি। তো তেলের সঙ্গে এইভাবে একটু মিশিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দিতে হবে অল্প করে জলটা দিয়ে এইভাবে ভালো করে কষাতে হবে। আর বন্ধুরা এখানে গরম জল দেবেন, ঠান্ডা জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে মশলাটাকে এইভাবে খুব ভালো করে কষিয়ে নেবেন। তো মাঝে মধ্যে ঢাকা দিয়ে দিতে হবে, তারপরে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিতে হবে। এতে কি হবে, চাল আর ডালটা কিন্তু ফুলে যাবে আর গরম জল দিলে খুব তাড়াতাড়ি কিন্তু চাল আর ডালটা সিদ্ধও হয়ে যাবে। তো দেখুন এইভাবে অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর আগের থেকে কিন্তু মশলার পরিমাণটাও বেশি হয়ে গিয়েছে, কারণ চাল আর ডালটা কিন্তু ফুলে গিয়েছে। তো এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা লাউগুলো। তো লাউগুলোকে দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে কিছু সময় কষিয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন। যখনই এরকম নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি 1/2 চামচ চিনিটা অবশ্যই দেবেন টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিতে হবে জল। যে প্লেটে লাউটাকে রেখেছিলাম সেই প্লেটটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি আর অবশ্যই এখানে গরম জল দিতে হবে। তো দেখুন এইভাবে জলটা দিতে হবে আর এই রেসিপিতে কিন্তু খুব বেশি ঝোল হবে না, একটু গামাখা হবে, তবে খেতে ভালো হবে। তো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর ঢাকা দিয়ে এটাকে লো টু হাই ফ্লেমে রেখেছিলাম 5 থেকে 6 মিনিট। 6 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আর একটু টেনে যাবে। তো এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করতে হবে। তেজপাতাটাকে তুলে ফেলে দেব আর এখন এখানে দিয়ে দিতে হবে অল্প করে একটু গরম মশলার গুঁড়ো। এখানে চাইলে আপনারা ধনেপাতা কুচি বা 1 চামচ ঘিও অ্যাড করতে পারেন। আমি এখানে কিন্তু আর কোনো কিছুই অ্যাড করব না, কারণ গোবিন্দভোগ চালের আলাদা একটা ফ্লেভার আছে, তার জন্য কিন্তু আমি কোনো কিছুই আর এখানে অ্যাড করছি না। তো খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তো দেখুন আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। এটা কিন্তু দুর্দান্ত হয় খেতে, শুধু ভাতের সঙ্গে না রুটির সঙ্গেও খুবই ভালো লাগে, লুচির সঙ্গেও ভালো লাগে। বানিয়ে দেখবেন এইভাবে, তারপরে কমেন্টে জানাবেন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।